আজকে আমার হাতে এক গুচ্ছ এ দিয়েছে আপনাদের এখান থেকে। আর ট্রান্সপোর্টের কথা থেকে শুরু করে এই দাদাগিরি তোলাবাজি থেকে শুরু করে আবাস যোজনার ঘর দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিচ্ছে। এখন আপনাদের বলি, হে ব্যাটা করো সব ম্যাক্সিমাম জেলে যাবে। তিহার জেল পরিষ্কার হচ্ছে, প্রেসিডেন্সি জেল পরিষ্কার হচ্ছে। আর তার এদের কথা ভেবে এরা অন্তত জেলে গিয়ে যেতে একটু ভালো খেতে পাই। বাইরে তো হারাম খেয়ে খেয়ে পেট মোটা করে ফেলছে, জেলে গিয়েও যাতে একটু খেতে পাই। আমাকে 42 দিন জেল খাটিয়েছিল জানেন। আমাকে যেই দিন পুলিশ কাস্টডি থেকে জেল কাস্টডিতে হচ্ছিল, আমার উকিল জজকে বলে ফেলেছিল যে আমার মক্কেল অর্থাৎ এমএলএ কে ডিভিশন 1 দেওয়া হোক, অর্থাৎ জেলে গেলেও ভিআইপি ট্রিটমেন্ট পাওয়া যায়, জেলে গেলেও ভিআইপি ট্রিটমেন্ট পাওয়া যায়। ওই দেখতে পাচ্ছেন না কদিন ধরে পেপারে আসছিল, এই কচি পাঁঠার মাংস খেতে ইচ্ছা করেছিল ওই পার্থবাবুকে, এটা ভিআইপি ট্রিটমেন্ট পাওয়া যায়। নেতা তো আমরা, আমাদের বিশাল ব্যাপার। তো আমার অ্যাডভোকেট বলে ফেলেছিল, তখন কিন্তু এজলাস থেকে আমাদের বিশ্বজিৎ দাও ছিল, আমি বলেছিলাম যে আমার ভিআইপি ট্রিটমেন্ট লাগবে না, কারণ একাধিক আছে। আমি দুটো কারণ আজকে বলছি, সময় স্বল্প। প্রথম কারণ হচ্ছে চটে বসা লোক আমাকে ভোট দিয়ে আমাকে ভিআইপি বানানো। যেদিন কি আমার চটে বসা লোক ভিআইপি ট্রিটমেন্ট পাবে, তারপরে এই নেতা ভিআইপি ট্রিটমেন্ট নেবে। দ্বিতীয় কথা, আমার ভালোবাসার মানুষেরা যারা ভোট দিয়ে দেশ গঠন করছে, যারা ভোট দিয়ে মুখ্যমন্ত্রী তৈরি করছে, যারা ভোট দিয়ে প্রধানমন্ত্রী তৈরি করছে, যারা ভোট দিয়ে নেতা তৈরি করছে, তাদের সাথে কি আচরণ হয়, তারা জেলে গিয়ে কি খায়, সেটা আমাকে ধরতে হবে। তো ওইটা আমি গিয়ে প্র্যাকটিক্যাল অনেক কিছু দেখেছি। আমি বিধানসভায় বলেছিলাম যে স্যার, স্পিকার স্যারকে বলেছিলাম, স্যার যে মাছ কাটে তার হাত কেটে যায় না, একটু খোঁজ নিতে হবে। এত পাতলা, আমি কি পাতলা, আমার থেকে পাতলা মাছ। তো কেন বলেছিলাম, আমি তো বুঝতে পারছি লাইন এদের হচ্ছে, ছাড় হবে নাকি, একটাও ছাড় হবে না। এখান থেকে মাইকের আওয়াজ যাচ্ছে, অনেক দূরে মাইক লাগিয়েছে, তৃণমূলের বন্ধুরাও শুনছে, যে পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে, জেলা পরিষদের মেম্বার থেকে শুরু করে, সভাধিপতি থেকে শুরু করে, পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে, পঞ্চায়েত সমিতির সভাপতি, প্রত্যেকের উদ্দেশ্যে বার্তা দিয়ে রাখছি, যেভাবে জনগণের টাকা আপনারা লুট করছেন, এই আবাস যোজনার নামে লোককে ভুল বুঝিয়ে কাউকে ফর্ম ফিলাপের নামে 1000-1200 টাকা করে তুলছে, বা কেউ 2000, 4000, 10,000, 15,000 যার কাছ থেকে যা পাচ্ছেন নিয়ে নিচ্ছেন। আবাস যোজনা দেবো, তার পরিবর্তে যার দোতলা বাড়ি, যার পাকা বাড়ি, যার বাড়ি ফ্রিজ আছে, যার মাছ ধরা ট্রলার আছে, যার বাড়ি 4 চাকা আছে, যার বাড়ি বাইক আছে, তাকে ঘর পাইয়ে দিচ্ছেন। আর আমার এলাকার, আমার বুথের এই টেন্ডা পানিতর এলাকার গরিব মানুষ, যার হয়ে বলার কেউ নাই, সে বাড়ি পাচ্ছে না। খুব ভালো লাগছে। ক্ষমতায় আগামী দিনে আমরা আসছি, আগামী দিনে ক্ষমতায় আমরা আসছি, প্রতিটা অঞ্চলকে নিয়ে আমরা কমিশন বসাবো। এটা শুনে রাখুন আপনারা, প্রতিটা অঞ্চল নিয়ে আমরা কমিশন বসাবো। 100 দিনের কাজের টাকা যেভাবে লুট করেছে, আবাস যোজনার টাকা যেভাবে মিসইউজ করেছে, বিভিন্ন প্রকল্পের টাকা একটা অঞ্চলে কম করে বছরে 5 কোটি, সর্বোচ্চ 10 কোটি টাকা আসে, 5 বছরে 25 থেকে 50 কোটি টাকা এসেছে। কিন্তু যারা লুট করেছে তাদের বলবো, লুট করে বসিরহাট শহরে আপনি ফ্ল্যাট কিনতে পারেন, হাইওয়ের ধারে আপনি জমি কিনতে পারেন, বারাসাতে ফ্ল্যাট কিনতে পারেন, 34 নম্বর জাতীয় সড়কের উপরে জমি কিনেছেন, যা করছেন করুন। তবে সময় আসবে, কমিশন বসাবো, সব তদন্ত করব, ওই সমস্ত অবৈধভাবে লরি বাস থেকে শুরু করে জমি জায়গা ফ্ল্যাট যা কিনেছেন সবটাই নিলামে তুলবো। জনগণের ট্যাক্সের টাকা আপনারা চুরি করে ওগুলোকে আপনারা বানিয়েছেন, নিলামে তুলে ওটা আবার কোষাগারে জমা দিয়ে জনগণের টাকাকে আবার জনগণের কোষাগারে জমা করে ও টাকা আবার জনগণের স্বার্থে খরচ করব। আর যে বেটারা এই দুর্নীতি করেছে তাদেরকে কোথায়, প্রেসিডেন্সি জেল, নাহলে তিহার দিল্লিতে পাঠিয়ে দেবো, এখানে রাখবো না, প্রস্তুত থাকো। আবাস যোজনা নিয়ে একটা ভুল বুঝাচ্ছে, বাড়ি বাড়ি যাচ্ছে, বলছে ভোট দিলে আবাস যোজনা হবে। সেই উদ্দেশ্যে মা বাপ ভাইদেরকে বলবো, একটু ভাবুন, ভোট দিয়েছিলেন বললে নেতা হয়েছিল, নেতা হয়তো ওরা চুরি করলো, ওরা চুরি করেছে বলে আজকে আমার 100 দিনের কাজটা বন্ধ আছে। এটা আপনারা বলে রাখি,
100 দিনের কাজেও বিজেপি নোংরা রাজনীতি করছে। এই ভোট আসছে, জুন মাসের 1 তারিখে তৃণমূল আর বিজেপিকে 100 দিনের কাজের নোংরামির জবাব দেব। 100 দিনের কাজের আইনে উল্লেখ আছে, কোন জায়গায় 100 দিনের কাজ নিয়ে দুর্নীতি হলে সেটা কেন্দ্র সরকার তদন্ত করবে, কিন্তু ওই কাজের আইনে আবার উল্লেখ আছে যে কাজ করেছে তাকে 15 দিনের মধ্যে টাকাটা বুঝিয়ে দিতে হবে। তাহলে বিজেপি সরকার নোংরা রাজনীতি করার জন্য একটা আইনকে তারা প্রাধান্য দিচ্ছে, অন্য আইনটা যেটা আমার বাড়ির বাপ ভাই মা বাপেরা কাজ করলো, প্রায় 20 লক্ষের অধিক যারা কাজ করলো তাদের টাকাটা বুঝিয়ে দিচ্ছে না কেন ভাই? আমরা তো বলছি যে তৃণমূলকে 100 দিনের কাজে দুর্নীতি করেছে, চুরি করেছে, কিন্তু কটাকে জেলের ভাত খাওয়াচ্ছে বিজেপি সরকার? শুধু আসছে আর বলছে দুর্নীতি হয়েছে, আর ক্ষতিগ্রস্ত কারা হলো? আমরা যারা 100 দিনের কাজ করে যাদের সংসার চলে। এই বিজেপির এই নোংরা রাজনীতির জবাব দেব। আর দ্বিতীয় কথা,